ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আমার মুআজ্জাজ হাজিরিন ইকরাম মাহবুবে পাকের যদি আমরা শুকরিয়া আদায় করি একটা বস্তু শুকরিয়া আদায় করা আমরা আমার লাগে মনে ঠিক না হকলোর লাগেও সম্ভব করে না যে আমরা মাহবুদে যে আমরা আখেরি জমানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খান বানাই দিলি আর হামেশা আমরা দোয়া ওখান করতাম দুনিয়ার জেলা উম্মতের ডোক দরিয়া চলিয়া হাসরের ময়দানে যাতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হইয়া আমরা গোসল দিতাম কেননা হাসরের ময়দানও এই উম্মতের দাবিদার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হইয়া দুনিয়ায় থাকে হাসরের ময়দানও উম্মত হইয়া দাওয়া করে কিন্তু এরার ব্যাপারে হাদিস শরীফ একটা টুকরা আপনাদের সামনে এটা আরজ করে হাউজে কাউসার একদল মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবার চেষ্টা করব যাতে হাউজে কাউসারের পানি পান করত এই সময় ফেরেশতা হলে এরারে যাইতে দিতে নাই বাধা দিবা রাহমাতুল লিল আলামিন বিশ্ব জগতের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা হলে কইবা এ ফেরেশতা হল এরারে তো দেখতে আমার উম্মতের মতো দেখা যায় কেন তোমরা এরারে বাধা দেও হাউজে কৌশল আইছে হে ফেরেশতারা
এরারে ছাড়ি যাও, এরা আয়োগ আমার কাছে পানি পান করো। এই সময় ফিরিস্তা হলে বাড়তি এখন টুকরা হইবা। إنهم قد بدل دينك يا رسول الله إنهم قد بدلوا دينك يا رسول الله إنهم قد بدلوا غيروا دينك يا رسول الله صلى الله عليه وسلم ফিরিস্তা হলে কইবা ওগো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা আপনার উম্মত রইছে না। আপনি দুনিয়ার থেকে তশরিফ আনার পরে এরা আপনার দিন যে বদলিছে, দিন যে বিকৃত করছে। যে দয়ার নবী দুনিয়ার থাকা অবস্থায় মুনাফিকের সর্দার দুজক জ্বলিব, এই কথা দয়ার নবীর কলিজায় বরদাস্ত করে না। যত ধরনের বানা আছে চেষ্টা করেন যে যাতে মুনাফিকের সর্দার বেহেশতি হয়ে যায়। হাসরের ময়দানে বিভোর হইয়া ঘুরোয় যে আমার উম্মত নি কোনটা বিপদে পড়ি যায়। এই এত মহান দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়তি কথায় আমরার আওলাদ হলরে আমরা যতখান মায়া করি, এর তাকিয়া হাজারো গুণ বাড়িয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তার উম্মতকে মায়া করে। এত দয়ার নবী, এত মায়ার নবী, কিন্তু যেই মুহূর্তে শুনবা কে এরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই রক্তমাখা দিন, গড় বাড়ি সারার দিন, নির্যাতনের উপরে নির্যাতনের পরে দিন প্রতিষ্ঠিত, এই দিন যারা বিকৃত করছে তার কলিজা মোবারকে বরদাস্ত করে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে লগে উত্তর দেন, সুকান সুকান লিমান বাদদালা দীনি। হে ফেরেশতাগণ, যারা আমার দিন যে বিকৃত করছে এরা টানিয়া শেষারিয়া দুজখনেও আমরার গাওয়ালি ভাষায় এই ধরনের খাওয়া যায় তো কুত্তান্ত লাগান টানিয়া এরারে দুজখের মাঝে নিয়ে নিক্ষেপ করো যারা আমার দিন যে বিকৃত করছে। দোস্ত বুজুর্গ, এর কারণেই আপনার সামনে এই কথাটা রাখছিলাম। দুনিয়ার সবচেয়ে বড় গৌরবের বস্তু আমরা আখেরি জমানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আল্লাহ উম্মত খান বানাই দিয়েছে, আল্লাহর দয়া। কিন্তু এই উম্মত খান লইয়া যদি হাসরের ময়দান উঠি আর নবী আলাইহিস সালামে উম্মত হইয়া আমরা গছিলেন, আমরা বেলা পাস। এই উম্মত এই জগতে উম্মত অবস্থায় তাকে যদি হাসরের ময়দানে উম্মত হইয়া উঠিব, বেশক যদি দুনিয়ার মুসলমান হলে কসম করিয়া হয় তা হইল সত্য। এই দুনিয়ার যদি উম্মত হইয়া থাকতে পারে হাসরের ময়দানে উম্মত হয়ে উঠবে অনিবার্য। না সন্দেহ আছে? মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম। কিন্তু এক উম্মত এই জগতে যদি উম্মত হইয়া থাকতে হয় তার লাগি পয়লা সবক তাকওয়াল্লাহ। পয়লা সবক কি? তাকওয়াল্লাহ।
দেখেন, যদি কোন আল্লাহর বান্দার ভিতরে তাকওয়া আল্লাহ না থাকে, তাহলে সেই আল্লাহর বান্দার কোরআনে হেদায়েত দিতে পারে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই নিঃসন্দেহে কোরআন, এই কোরআনে হেদায়েত দিব যারা নাকি মুত্তাকি হইব, তারারে দিব। দুনিয়ার এই জগতে কামিয়াবি এই আল্লাহর বন্দার লাগে আল্লাহ নিহিত রাখেন, আল্লাহর বন্দা জমাইয়া রাখেন, আল্লাহ পাকে জমাইয়া রাখেন যার মাঝে তাকওয়া আল্লাহ আছে। আয়াত একার 32 টুকরা পড়েছি। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহর বান্দার মাঝে তাকওয়া আল্লাহ আছে, আল্লাহ ফরমায় এর দুনিয়ার तमाम বস্তুর ব্যবস্থাপনা আমি আল্লাহ বাহির করে দিয়া দিব। ইয়াজআল লাহু মাখরাজা। এর বাদে আমরা চিন্তা খাইমুকিলা বাসমুকিলা এটা আছে না নাই? আমার মনে হয় নাই, না আছে। কোন চাচাই, কোন ভাই, কোন বন্ধুর নাই? আছে কেউ? সবার চিন্তা আছে, খাওয়াবো। আল্লাহ কই আমি তোরে ওলা খাওয়াইমু, তুই কল্পনা করতে পারতে না কিলে আমি খাওয়াই। ওয়ারযুকুহুম মিন হাইসু লা ইয়াহতাসিব। এই দুইটা কই নাম্বার। যদি আল্লাহ কই আমি তোরে তোর কল্পনা ধারণার অতীত আমি তোরে খাওয়াইমু, আমি খাওয়াইমু, আর তোর দুনিয়ার সব পথ কিলা চলতে, কিলা বাঁচতে, কিলা রইতে, এটা সব পথ আমি আল্লাহ তোরে দিয়া দিব। আর রইছে নি দুনিয়ার কোন খাম? রইছে না। আর কোরআনে হেদায়েত করে খারে মুত্তাকি আল্লাহর তাকওয়া যার মাঝে আছে। কোরআনে পাক হয় মুত্তাকি যারা হয় এরারে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ডাকিয়া কইবা ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। হে মুত্তাকিওয়ালা হল, দলে দলে তোমরা দৌড়াও আর ব্যস্ত গিয়ে যাও গিয়া। আমি চাই আর ওয়াজ খুব কম করতাম, বহুত বেমার, বহুত বেমার। তবে ও সংক্ষিপ্ত অবস্থায় আপনার সামনে দুই একটা কথা, যাতে আমরা জীবনের মাঝে ইমান আর দ্বীনের টিকে থাকতাম পারি, এইটা তো তোরা বুঝাইতাম চাই। এখন কি বুঝলাম? তাকওয়া আল্লাহ যদি আমার মাঝে ওই যায়, কোরআনে আমার হেদায়েত দিব, আর ইহকাল পরকালও আমি কামিয়াব। হাসরের ময়দানে আল্লাহ কইবা মুত্তাকি হলবা দলে দলে যাও, ব্যস্ত যাও, লিয়ে যাও, ব্যস্ত লিয়ে যাও, লিয়ে যাও। আর দুনিয়ার আল্লাহ কই তোর বিদেশ যাইতে আমি পথ বার করে দিব। আমরা স্বাভাবিক যেটা বুঝবার হইলাম, ইয়াজআল লাহু মাখরাজা, পথ পন্থা আমি আল্লাহর পথ পন্থা ধরাইয়া দিব। ধনী হইতে আমি পথ পন্থা ধরাইয়া দিব। তোর এটা বুঝাইবার লাগে, এখন লম্বা কথাটা যাই না, এখানে বাড়তি কথা বুঝে। সাহাবায়ে কেরাম মুসলমান হইবার আগে সকল গরিব আসলা না, ধনীও আসলা, বহুত বড় বড় ধনী হল আসলা। মুসলমান হওয়ার বাদে ধনী আর বেশ রইছেন না, বরং স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই নাকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুঁজিনিয়া ব্যবসা করতা, তাই একদম ধনী মানুষ। আল্লাহ রাসূল ইমান আনার পরে আর নবী আলাইহিস সালামের নবুয়ত পাওয়ার পরে ধনী হইছেন না গরিব? কেমন গরিব?
ইলা গরিব তো মনে হয় কয় হাজার পাওয়া যাইব আমরা সিলেট পাওয়া যাইব আচ্ছা বাংলাদেশে 1 জন পাওয়া যাইব স্বয়ং রাসূল করিম আল্লাহর হাবিব আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত তার পেটর বুকে 1 পাথর হয় না 2 পাথর না সাহাবায়ে কেরামের গুরবতির কোনো শেষ নাই না শেষ আছে ইলা গরিব 1 জন আছে এখন আমারে বুঝাই আগে যতটা আমি পড়িলাম কোরআন শরীফের আয়াত এই সমস্ত কি কয় এরা গরিব হইতা না ধনী হইতা ধনী হইতা وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم আল্লাহ যদি এমনি কই না তোমরা আমি ধনী বানাই দিব বাদশা বানাই দিব এটা কয় সন্দেহ আছে তো কিছু কিন্তু এই জায়গার মাঝে বাদশা বানাইয়া দিমু ধনী বানাইয়া দিমু রাজত্বের মালিক বানাইয়া দিমু ইলা কই না আমি আল্লাহ ওয়াদা করিয়া আমি আল্লাহ ওয়াদা করিয়া তোমরা লোকে তোমরা যদি সত্যিকারের ঈমানওয়ালা বনি যাও আর সত্যিকারের নেক আমলওয়ালা বনি যাও আমি আল্লাহ ওয়াদা করিয়া এই জগতের আধিপত্য আমি আল্লাহ তোমরা দিয়ে দিব এই কথাটা এখন আরো পরিষ্কার হইল কে এই জমিনের আধিপত্য কে পাইতা সাহাবায়ে কেরামের আর কেউ স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বালা আমল করনে वाला কোন মাইফুত আছে সাহাবায়ে কেরাম তাকে বালা আমল করনে वाला কোন মাইফুত আছে সাহাবায়ে কেরাম তাকে বড় মুত্তাকি কোন উম্মতের মাঝে আছে না কিয়ামত খাওয়াইবা এরা ফকির আছে না কেন ফকির যেটা আজ বদিন হলে মুসলমানের ভিতরে ঢুকাইতে আছে আর এইটা বুঝাইতে আছে যে তোমরা কোরআন সন্দেহী এর কারণে বদ্ধ কোরআনে কইছে এখন তোমরা ফাইতেছো না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ ও ভাই কোরআন সন্ধি বানাইবার লাগি কোরআন বহনকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে পয়লা দোষী বানায় হয় তাই আল্লাহর দেওয়ার দায়িত্বের মাঝে ভুল করছেন ত্রুটি করছেন ও ভাই এখন যদি বার্তা বহনকারী ভুল করিলায় বার্তা খবর লইয়া যায় খবর যাই লইয়া আইছো যদি ভুল করো তাহলে খবর সন্ধি ওই বন্যা হইতো না বহুত ভাই শিক্ষিত হল আছে এখন চিন্তা করো ও পয়লা কুড়াল মারে কই মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এক মানুষ মানুষ হিসাবে তানো আল্লাহর দেওয়া দায়িত্বের মাঝে ভুল হয়েছে ত্রুটি হয়েছে তাই না আল্লাহর কাছে মাপ চাওয়া লাগবে আমার এখানটা হুনিয়ালে বাবা করি যাইটা বরদাস্ত করে না উম্মত নাম লয় উম্মতের খাদিম উম্মতের দায়ী উম্মতের মুজাহিদের নাম লয় আর নবীর দোষী होने वाला আল্লাহ রাসূলের ভুল करने वाला ত্রুটি करने वाला লোকে গলা মিলাইয়া চলে লানত 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 চিতারে আমার না আল্লাহ 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 রাসূলের নাম চিতারে কেন এই কথার পরে কোরআন জাগাত রইবার কোরআন নাই দিন নাই কুছ নাই ওই এক টুকরা হারাইয়া উম্মতের ভিতরে হারাইয়া দে তাই বলি তোমরা কোরআনে কয় ওলা তোমরা এই গরিব কেন প্রশ্নটা উঠেন না উঠে না পয়লা একটু কই বাদে ওটার আর এক মীমাংসা করি আল্লাহ কি কইছেন আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন এ আমার হাবিবের উম্মতরা তোমরাই জয়ী তোমরাই কামিয়াব তোমরাই গালিব যদি তোমরা মুমিন হইয়া থাকো আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন ও ভাই অন্তা কি হরি গিয়া হইও না মুখ থেকে কিতা হয় আমরা বুঝাবো না তোমার বুঝাবো না আমার মাতো
আলিমুলামা যদি সামান্য তেল থাকে ওয়ান মাতো আমি তবা করে ঠিক করি। পরিষ্কার কোরআনের মাঝে আল্লাহ ফরমায়, তোমরা যদি মুমিন হইয়া থাকো তাহলে তোমরা এই জগতে জয়ী, তোমরা কামিয়াব, তোমরা গালিব। আর কোরআন তো আল্লাহ চূড়া কইলাম। এখন আমরা কেন কামিয়াব না? আল্লাহ মিশাল সমাতই তো বুঝি আল্লাহ কিতাব হইছে আল্লাহ মিশা মাতই কিছু মনে আগে কইছিল, এখন বুড়ো হয়ে গেছেন বহুত দিন বাদে, তো বহু জমানা গেছে গিয়া, এখন মনে হয় ফার্তা উঠতা নাই। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। তাহলে কোরআন ঠিক আছে না ও ঠিক ঠিক নি? তাহলে কেন আজ আমরা রে পৃথিবীর তাম বেঈমান লাগতে হয়? কেন লাগতে হয়? পয়লা দেখতে হইব আল্লাহর কথা ঠিক। কেন আমি লাঠি খাই? আমি লাঠি খাই এর কারণে আমার সহি ঈমানওয়ালা না। ভাই কেউ মানো আর না মানো, আমি আল্লাহর কালাম রে কখনো ভুল হইতাম পারি না, সন্দেহ হইতাম পারি না। দোষ আমার, যার কারণে দুনিয়ার তাম বেঈমান লাঠি মারতেছে আমরা রে। হ্যাঁ, রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার পরীক্ষা আছে। এই সাহাবায়ে কেরাম যারা ঈমান আনলো, ঈমান আনার আগে বহু সাহাবায়ে কেরাম ধনী, ঈমান আনার পরে গরিব। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ব্যবসায়ী, কিন্তু ঈমান আনার পরে ব্যবসার সুযোগ নাই। এখন ফকির, পেটো পাথর বান্ধা লাগে। এই কোরআনের যত আয়াত পড়িলাম, এটা স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি হইতো না? না তাইনো দুর্বল? সাহাবায়ে কেরাম মনে হয় আমরা থাকি দুর্বল। নাউযুবিল্লাহ। ও ভাই, কোরআন ও সাহাবায়ে কেরাম ইমানের নমুনা আল্লাহ কইয়া দিয়েছে, আমলের নমুনা কইয়া দিয়েছে। এরার ইমান লাগান ইমান হইলে ইমান হয়, দেখতে হইব এরার ইমান লাগান ইমান আছে কিনা। এখন এরারে দুর্বল কখনো হওয়া যায় না। তাহলে কেন এরার এই অবস্থা? أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الذين صدقوا وليعلمن الكاذبين। परवरदिगार आलमे নিজেই তার উত্তর দিয়া দেন। যে প্রশ্নটা উত্থাপন হয় এটার উত্তর স্বয়ং রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা দেন। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যারা ঈমান আনি লইছে মনে মনে এই কথা ধারণা করে না কিতা আমি আল্লাহর পরীক্ষা করতাম না, আনা পরীক্ষা ছাড়ি দিমু। বরং আল্লাহ পাকে ফরমায় আমি আল্লাহর নিয়ম আগেকার तमाम মানুষ, तमाम নবী হল, तमाम নবী হলের উম্মতরে আমি আল্লাহ জেলা পরীক্ষা করছি, তোমরারেও পরীক্ষা করমু। কেন? এটা দুই কাজ। এক কাজ হইল যাতে এই মুমিন হলার লগে বেজাল মিলতে না পারে। বেজাল কোন গুণ? মুনাফিক গুণ। বুঝছেন না? পরীক্ষা কি করে? বেজাল সাফ করে। এই পরীক্ষা আমি দিব, এই পরীক্ষার মাধ্যমে একদিকে বেজাল যাইব হরিয়া, দুই নম্বরে তোমরা বুঝতে পারবা যে তোমরা সহি ঈমানওয়ালা নি না ঈমানওয়ালা না। কোরআন ও পরীক্ষার অবস্থা আল্লাহ পাকে ফরমায় وَزُلْزِلُوا زِلْزَالًا شَدِيدًا إِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلَّا غُرُورًا। يا الله
ভূমিকম্পের মতে আল্লাহ পাকে পরীক্ষা তোলে। জুলজিলু জিলজালান শাদীদা, বিরাট ভূমিকম্পের মতো পরীক্ষা। হযরত খুbayব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কাফিরে দরিয়ানে চুলি দিত, ফাঁসি তুলত। কয় ও খুbayব, তোমার মুহাম্মদর তো লাগাল পাইতাম না, তুমি খালি রাজি হই যাও যে তোমার মুহাম্মদের তোমার বদলা আমরা ফাঁসি খানো তুলে দিতাম, ওখানো রাজি হই যাও যদি যে তোমার ছাড়ি দিব। ওলামায়ে কেরাম ইলা অবস্থা মানে যদি না যাই যাব হারাম হইব না? জায়েজ আছে, জায়েজ আছে। কিন্তু খুbayব ও সাহাবী মুসলমান হে কাফিরের দল, হে কাফিরের দল, আমার মতো শত শত খুbayব রে তোমরা যদি ফাঁসির কাস্টে ঝুলাও আর এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পায়ের রুম নষ্ট হইব, এটা খুবই বরদাস্ত হয় না। সুলিত উঠই এক উত্তর দেন, লা উবালি হিনা উক্তাল মুসলিমা, আমার পরোয়া নাই যদি আমি মুসলমান আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হয়ে আমি মরতাম পারি, তাহলে আমার কোনো পরোয়া নাই। আলা আইশিকিন কানা লিল্লাহি মুসলিম, যে কোনো করতে যে কোনো অবস্থায় তোমরা আমারে মারো, আমার হুতা হইব আল্লাহর ওয়াস্তে। তেন পথ কিবলা মুখা হইতাছেন তারা ফিরায় কিম হইতে দেনা। বুঝে আইছে কথাটা? জানের বাজি পরীক্ষা, এমন ভূমিকম্প, বিরাট ভূমিকম্পের মতো পরীক্ষা। এর মাধ্যমে আমি আল্লাহ বাছাই করি মুমিন খেরা আর বেঈমান খেরা, মুনাফিক খেরা, দুঃখবাজ খেরা, ফেরবাজ খেরা, এরারে আমি আল্লাহ পরিষ্কার করে দেই। যারা ভিতরে বেমার, إذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا غرورا। এরা ভিতরে কুফরির বেমার, মুনাফিকের বেমার। এরা কয় এটা আল্লাহ আল্লাহ রসুলে যেটা ওয়াদা করছই এটা ঠিক না, এটা দুঃখ আমরা ঠকিবা লাগি। বাবা কইছি তো হাসান, আজ আমার বামি একবার তা নিজে নিজের বা চিন্তা করার, আমি তো ডরাই আর বাবা ইমান লইয়া যাইতাম ছিল দাওয়া করি আর আই মানুষ এখন মুফতি। ও ভাই কোন মুফতি হাসরের ময়দানে দেখা যাইত। কেমন পরীক্ষা! এই পরীক্ষার সময় চিনার বস্তু, জানার বস্তু কিলা বলে, যে সময় এই ভূমিকম্প মুসিবত আইব মুনাফিক আর কাফির হইব। إذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا غرورا। কইবিটা আল্লাহ আল্লাহ রসুলে যেটা কইস ঠিক না, এটা বুকা কেন মুসিবত আইয়া পড়ে বুঝা যান। আরে বাবা মুসিবত এই দুনিয়া একটা ওয়াকে হয়ে বাড়তে হয়ে এক কথা। তারা দুই ভাই, এক ভাইয়ে হামেশা খালি করে আয় আল্লাহ শাহাদতের মত করিও, শহীদ করি মত করিও।
আরেক ভাইও শুনিয়াও হয়ে ইরাদা করছে, বলে চান্স মিলে যদি তাহলে আমিও শহীদ হয়ে যেতাম। যে গিয়া আমার সাথে দোয়া করে, দিনই জাহাজ লাগছে, যে গিয়া আমার সাথে দোয়া করে এইগু গৌরব বল। আর যে বেটা হুনি ইরাদা করছে কে শহীদ হইতো, এ বারইয়া যায়, লাঠি লইয়া সোটা লইয়া যেটা লইয়া যে গিয়া আমার সাথে দোয়া করছে, যে কই যাচ্ছে, বলে দিনই জাহাজ হয়ে যেতাম। বলে কিতা করতে গিয়া, বলে শহীদ হইতাম। বলে শহীদ হইতে করি মরি যেতেনি, মরিয়া শহীদ হই না বাঁচিয়া শহীদ হই। ওইটা এক দল আছে জানেন, জাহাজ করে করতে চায় আর জাহাজ করে বাঁচতে চায়। শহীদ হইতে করি মরিয়েছেন, শাহাদতে চলে যাও, মরিয়া পাইনি না আনা মরিয়া। এ খুবেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মরিয়া শাহাদতের দরজা পাইছেন না আনা মরিয়া। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদতের দরজা পাইছেন মরিয়া না বাঁচিয়া। কত বাক্য করব, তাই এই পরবর্তীগার আলমে এক আল্লাহর বান্দায় যে সময় ঈমান আনে, ঈমান আনার অর্থ কি? তা আল্লাহ তার মালিক কইয়া ঈমান আনছিনি না, আদাখানোর মালিক, হায়াত মতন মালিককে আল্লাহ। আল্লাহর হুকুম মানমু, এতে মরিয়ে বাঁচিটা আল্লাহর কাম, আর কিছু আছে নাই। কিন্তু কইলা মরি বাঁচি, কিন্তু যে সময় নাকি মুসিবতে দেখা দে, বুকে দেখা দে, পেটের বুক নিজস্ব আছে, আওলা জগলে খান দে, এই সময় কোন ফিরসাব কত সময় টিকতে পারি? কজন টিকতে পারি? ও ভাই, নিজের পেটে বুক বরদাস্ত, আওলা তো লাগে বাই হল আছো, নিজের আওলাদে নিজের সামনে যদি বাত লাগে খান দে, সময় কেমন? সাহেবাই কেরামের পরীক্ষা, উপাস কাপাস আল্লাহ যেটা পরীক্ষা মানে বহুত শুনছেন বাবা। নিজের ঘর নাই খানি করছে, মেহমান আসছেন, তুলা আছে বিলাইছে, আর এমনি পানি জাল দিতে রাখো, তারা বলছে রান্দাও খাইতে। এই ধরনের পরীক্ষা, পরীক্ষা হওয়ার বাদে এরা পাস করছে না ফেল করছে? আল্লাহ নিজে ফরমায়, এই ধরনের কিছু মানুষের অন্তর, কিছু মানুষের দিল আমি আল্লাহ পরীক্ষা করিয়া এরপরে আমার নবীর সাহাবী বানাইছি। যে জালিমে সাহাবায়ে কেরামরে গালি দেয়, এগুলো কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় উলামায়ে কেরামে যেটা তৈয়ার করি তৈয়া গেছে, কি হুকুম লাগাইছেন? জিন্দিক না, জিন্দিক কি গো? মুনাফিক, মুনাফিক। কেন? এই সাহাবায়ে কেরাম এই অবস্থায় তারা পরীক্ষা দিয়া আল্লাহর কাছে পাস করছেন, তাহলে অন্য মানুষে যাতে না হইতে পারে বলে এরারে আল্লাহ এত বালাই দিলা, আমি ডোহারে দিলা না, কেনে এটার জবাব আল্লাহ পরীক্ষার মাধ্যমে দিয়া দেয়। বলে তারা পরীক্ষার মাঝে পাস আর তুই পরীক্ষার মাঝে ফেল, যার কারণে তোর লাগে জাহান্নাম আর আমার এই উম্মতের লাগে দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব। এই পরীক্ষা দিয়ে যে সময় পাস করলা, এর মধ্যে আল্লাহ জগৎ দিলান না, দিলা না, দিছেন না, দিছেন না? আল্লাহ নিজে পথ বার করিতে। দেখেন বদরের যে জিহাদ, तमाम উলামায়ে কেরামে জানেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বদরের লড়াই লাগি গেছিল না, কিন্তু আল্লাহ লড়াই বাজাই দিলেছে। আমার কথাগুলা আমি বিশেষ আরজ করবো উলামায়ে কেরামের কাছে, আমার কথাগুলা সুন্দরভাবে বুঝিয়া, আমি হয়তো বুঝাইতাম পারি না, আপনাকে মানুষের সুন্দর করে বুঝাই না। বদরের লড়াই
সাহাবায়ে কেন লড়াই গেছেন, আল্লাহ লড়াই লাগাই দিলেছেন। এমন অবস্থা, ইয়া আল্লাহ, লড়াই যাইছে তো মাসে কিছু লইয়া যায় না, কিছু না, স্বাভাবিক যেটা লোকে আছে তো লইয়া গেছেন। মানুষ বহুত জন, 313 জন, নাই কোন ধরনের আসবাব, খানিও নাই, পেটো বাত নাই, পিঠিত কাপড় নাই, হাতো হাতিয়ার নাই, এবং জনশক্তিও নাই, কিন্তু লড়াই লাগিয়ে গেছে, বাজি গেছে। লড়াই বাজলো যেগুলা, আল্লাহ ও সামনাসামনি ওই গেছেন কে ভাই, ওই ইয়া আল্লাহ, ই লাখ যত হাজার যদি শত শত মানুষ, 313 জন, আর হাজার পরিমাণ যদি বেঈমান ওগুলোরে যখন আরিলা সাজসজ্জায় আর তো ডরাইবে না, ডরাইতা না, আল্লাহ শাখা লাগাই দিলে। কাফির হলে মুসলমান দেখুন কম, আর মুসলমান হলে যেমন কাফির কম, হিম্মত হইছে তো ও আল্লাহ বাজাই দিতা হিম্মত। এর বাদে তো লড়াই আরম্ভ হয়েছে। আল্লাহ ফিরিস্তা হল, মুমিন হলে শান্তি লাগে, আল্লাহ ফিরিস্তা হল নাজিল করে দেয়। ও ভাই, ই মুসলমানও লাগে আল্লাহ ফিরিস্তা দিতে পারো, আজকু মনে হয় আল্লাহ দিতে পারতেন না, পারবা কেন? দেন না, দেন না কেন? ও ভাই, একবার চাইয়া দেখো তোমার ইমান, আমার ইমান, আর সাহাবায়ে কেরামের ইমান, বেমার ধরছে ইমানও। আপনারে দেখতে হইতাম বহু জমানা আগে, বহু জমানা আগর কথা, হেত্তাকে একটা কথা হয়ে যায়। আমরা দিনই কাম করতাম চাই না, টাকার কাম করতাম চাই। আমার কাম যদি হইলাই তো আখেরের আপত্তি নাই না, কিতা কম আর কেউরা কইলে তো মনে মনে কষ্ট হইব, আমার কাম হইলে। ও যে আজ ওয়াজও আইসি হলো, আমার বালা টেকা দেন যে আগামী টিফু আইব, আর নাই লড়াইতাম নাই। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, এটা ও বাস্তব হইল না, কিছু বাস্তব, কিছু বাস্তব আছে। জায়গা নেই, জায়গা নেই, লাট এমনি খাইয়াল না, কাছুরাতে লাট খাইয়া। আমি দামি, আমি ইমান আনছি, ওটা আল্লাহর কাছে সাদা মিলেছি। বয়াত ওটার নাম জানি, সারা মিলেছি। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ইলা আখির। ইমান পড়ি আল্লাহ আমার মালিক, আল্লাহ মালিক না, আর কেউ আমার মালিক আছেন? ওয়াল আলহামদুলিল্লাহি রাব্বিল আলমে আর ওয়াজ কইছি, তুমি আমার রব। আর কবরে গিয়াও কইতাম রবকে আল্লাহ। আলমে আরওয়ার রব ইয়াদ থাকে, আর জমিন আওয়ার পরে যদি এই রব ভিতরে থাকে আর ঠিকিয়া থাকি, আমার কবরে অনাবাসে আমার মুখটা চাইব রব্বি আল্লাহ। আমার রব আমেরিকা, আমারে ফালিবকে বাংলাদেশে পারতাম না, ইয়াল্লাই পারতাম না, আমেরিকা, রাশিয়া, চীন, ইন্ডিয়া, হ্যাঁ দেখো আবার কেউ মনে না জানি মুসলমানের লাগি সমগ্র পৃথিবী জুড়িয়া রুজি রোজগারের লাগি বাহির হওয়া শরীয়তের বিধান, একেবারে কোনো আপত্তি নাই। কিন্তু ও আল্লাহর বান্দা, রিজেকের তালাশে যাইও না। রিজেক আমি আল্লাহর মুঠি চারে জেলা চাইওয়ালা দেই, বরং আল্লাহর ফজল তালাশে যাইও। কোরআনে পাক বয়ান তো ফরিজার দিন আদায় করে লাইছো, আবতাগু মিন ফাদলিল্লাহ। যাও আমেরিকা, যাও রাশিয়া, যাও চীন, আচ্ছা দুনিয়া যাও, কিন্তু রিজেকের তালাশ করিও না, কেননা রিজেকের জিম্মা আমি আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন।
আল্লাহ কইন কীট পতঙ্গ দানব মানব জীব জন্তু কিলা মাকুলা যতটা খাওয়ার যতজনের দরকার আছে সারা রিজকের জিম্মা আমি আল্লাহ। তোমার চাইছে যেমন তোরা একটা উত্তরটা তুলে দিলে বলে আল্লাহ যদি আমরা খাওয়াইতা খেত করাইয়া কুটাইয়া খাওয়াই কি না এমনি পাইলিম গরু আইবনি বস্তা খানির ফিরসে বড়াইতে পারে না যদি ইলা আইতে মোহাম্মদুর রসুল্লাহ উপাস কেন এখানে আরেক কথা যাইব কেউ ভাই ইয়াদ রাখবা মুমিন হল আল্লাহর ওলি হল বিশেষভাবে উলামায়ে কেরাম বিশেষভাবে মনে রাখবাই তুমি দোয়া করলাই আর আল্লাহ খুলি দিলাইল খুব খুশ খুশ হইও না তোমার কোন আযাব আর গজব আর লানত তোমার ডরাও। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন একটা মুরিদ হলোর সামনে কইলা আমার জানে ঘর হরিণর গোশত খাইতাম খালি কইছই আর গরর দা সামনে আইয়া হরিণ হুচি রইছে কিতা করেন পিলর কিলা কি আমার ইলা হইলে অত বড় হইলা অনে ফুলিয়া দেখ রাইনি আমার আল্লাহ কিলা আমার সাহায্য করছেন না কত খুশ। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আজারি করে খান্দান আরম্ভ করছে। আমরা বুঝ আর আল্লাহর ওলি হলোর বুঝে দিল নাই। দুঃখ কান্দিলে মুরিদগলে জিজ্ঞাসা করলা সাহেব আপনি ও কইলা হরিণের গোশত খাইছা আপনার আল্লাহ আপনার ইলা সাহায্য করলা কে হরিণ আনি গরুর সামনে হুতাই দিলা আপনি খান্দ রে আল্লাহর নেক বান্দা ওগলারে আল্লাহ পাকে তার সকল কথা দুনিয়া দেন না আখিরাতের লাগি জমা করেন। ওনার একটা প্রশ্ন আইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে গরিব কেনে গরিব এই গরিবের বদলা তাই পাইতা কেন আখিরাত যার কারণে দুই পাথর বান্ধিস এর কারণে ডবল টান দরজা তাই আখিরাত সাইয়্যিদুল মুরসালিন হইতা শাফিউল মুজনবিন হইতা। তার যে পরীক্ষা এই পরীক্ষা আল্লাহ কোন নবী রাসূলকে দিছে না এত ডাকা তার পরীক্ষা হয়েছে নিজের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত হল কোন একটা আচ্ছা ওরা বাঙ্গিলি আমার ওয়াজ তো লম্বা হয়ে যায় আমি নিজেও পারি না বড় অসুবিধা আর এখানে যাই আর না তা হইলে আমরা রে মেহনত করায় না তুমি জিম্মা নেই তুমি খাওয়াও না কেন ওই যে তালবা হল জাগির আসুন না জাগির আসুন না নাই মাঝের তালবা জাগির আসুন খালি ছুটি হয়ে আনলে কিতাব লইয়া দৌড়াইয়া যান ও বেটা কিতাব বেটা কিতাব পেটে বুক লাগছে জাগির দেখতাম কোন বল লইয়া যায় বলে জাগির বাড়ি আলাই জাগির দিস আমার জিম্মা নিছন খাওয়াইতা গেলেও খাওয়াইবা খাওয়াই না খাওয়াই না খাওয়াই জাগির বাড়ির উপরে আমার অত বিশ্বাস তারা কইছেন আমারে খাওয়াইবা ওখান বিশ্বাস আর আল্লাহ কইন খাওয়াইবা আমার বিশ্বাস অত শক্ত হয় না বিষয়টা কিটা বললে আল্লাহ খাওয়াইতে দেখি না জাগির বাড়িয়ে খাওয়াইতে দেখি আল্লাহ খাওয়ানি দেখি না যার কারণে আমার বিশ্বাস হয় না। কথাটা বুঝছেন বুঝাইছে ও প্রশ্নটার জবাবটি একটা যে লম্বা কথা না ও ভাই মানুষ ব্যতীত আটটি গরু বস ফিফুরা মশা মাছি খেত করিয়া খাইতো আটটি অত বড় পেট দুই সাইড হালে তৈত না কষো হাল তার খেত করা লাগতো খেতুত করে তাহলে তো চাকরি করে বড় কোম্পানির খুব বড় বেতন পায় তাও নাই সে তো নাই চাকরিও নাই ব্যবসা তো বড় দোকান আছে তার সঞ্চয় যে 3 পন্থা একটাও তার নাই খায়নি না খায় না কিরা মাকুড়া খায়নি না খায় না সবে খায় আমরা রে আমরা আল্লাহ খাওয়াই কিন্তু আমরা রে মেহনত করাই ও ভাই খাওয়াইবা লাগি না
আমরা রে খাওয়াইবার লাগি মেহনত করাই না, আমরা রে সওয়াব দিবার লাগি মেহনত করাই। কিল্লা তুলো বাড়তে কথা টাকা পয়সার মায়া আছে না নাই? আমার মনে হয় নাই। কোন পীরে জানি কোন অলি কোন বন্ধাই যদি কয় বলে টাকা পয়সা দুনিয়ার মায়া আমার নাই, মৃত্যু মিশা মাত্রা বড় কথা কেন আমি কই না, আমার আল্লাহ কইছেন তাই দিয়া দিছেন মোহাব্বত। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام إلى آخره। আল্লাহ টাকা পয়সার মায়া মানুষের ভিতরে হারাইয়া দিয়ে দিছে। গতিকে তাকবো ওয়াক্তও পরীক্ষা। আমার আল্লাহর লগের সম্পর্ক বাড়িয়া না দুনিয়ার মোহাব্বত বাড়িয়া, আমার আওলাদ আমার লাগি বাড়িয়া না আমার আল্লাহ বাড়িয়া, আমার দিন আমার লাগি বাড়িয়া না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়া। এই পরীক্ষা কইলাম বলে আমি মত কি ফরেজগার হয়ে গেছি। ফরেজগার একদিন গিয়া দেখলা এক সুর চাউল বাসি বাসি ফেলা, জিকাইলা কিতাব আছে বলে মরা চাউল বাসিয়া ফেলাই, কিতাব ইটা খাওয়া মকরু, মরা চাউল খাওয়া মকরু। অলগ কইছে তার বাসায় মরা চাউল খাওয়া মকরু, বলে চাউল খানো পাইলে লিখানটা মারছে না, বুঝুন আমি সুর মানুষ চুরি করে আনছি। কত বড় পরেজগার! আজ আমরা দাবি, আমরা মুত্তাকি, আমরা পরেজগার। আমরা পরেজগারের অবস্থা এতটুক, মরা চাউল বাসে আর চাউল চুরি করে আনি খায়। কোন পথে আছে আসল, কোন পথে হইব? এই যে ব্যবস্থা আল্লাহ দুনিয়া দিচ্ছেন, একদিকে সওয়াব আর অপর দিকে পরীক্ষা। সওয়াব কি? মানুষের মনে দুনিয়ার টাকা পয়সার ইচ্ছা আছে না নাই? আছে। নমাজ পড়তে তো খুব মনে চাই হল না, কিছু বেড়াছেরা আছে। শেখ বাগা রহমতুল্লাহ তাআলা আলাইহি কইতা বলে দাওয়াত খাওয়া সুন্নত এটা হল আছি, আমরা মিঠা খাওয়া সুন্নত হল আছি, তাহাজ্জুদ পড়া কলুয়া সুন্নত আমরা নাই। দাওয়াত খাওয়া সুন্নত না? সুন্নত না? হ্যাঁ সুন্নত। এই সুন্নত আমরা খুব তৈয়ার আছি। আমি তো মেসাব নানি, আমরা দাওয়াত বেশ দিও, তাহলে আমার বন্ধু কইলাম খুব তৈয়ার। তাহাজ্জুদ একদিন 2-1 সজ্জা দেয়নি বাবা, এটা করুয়া সুন্নত, এটা আমি নাই। তাই রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা মানুষের কিছু ইবাদত মানুষের মনের চাহিদা আর কিছু ইবাদত স্বাভাবিক মানুষের মনে চাহিদা না। তাহাজ্জুদ পড়তে মনে চায় না, জমাতে নামাজ পড়তে চায় না, ইমানের উপরে টিকে থাকতে মনে চায় না। কিন্তু টাকা পয়সা দন দৌলত, আমি ইজ্জতি হইতাম, আমি সম্মানী হইতাম, আমি ধনী হইতাম, এটা খুব মনে চায় না? চায় না? আল্লাহর মনে চায়, আমার মনেও চায়। কইলা আল্লাহর বন্দা, তোর চাহিদা যেটা এটা ইবাদত সওয়াব, আর যেটা চায় না মনে এটা ইবাদত। তোরে তো বানাইছি ও আল্লাহর বন্দা, তোর জীবন পুরো জীবন আমি গোলামি খাটাইতে পারতে, তাই চাহিদা আচাহিদা সবটা তোর ইবাদত বানাই দিলাম আর ঘোষণা করে দিলাম, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু মিন রিজকিন وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين।
আর এক কথা তোলা রয়েছে, ওটা বাঙ্গিয়া ওয়াজাই শেষ। পুরা তাকুয়া বুঝাইতাম পারতাম না, কিছু বুঝছি তো। তোলা একটা কথা বুঝে, আল্লাহ বিল্লাহ করলে আল্লাহ কিতা কইছে, দুনিয়া খুলি দিবা না বন্ধ করবা? খুলি দিবা, বাদশাহী দিবা, ওটা কইছেন তো। মনে হয় চুল খাইল, প্রায় মসজিদও গেলে দেখি নেই যাই মসজিদ বই দিছে রাস্তা দিন, আল্লাহ বিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তিলাওয়াত নমাজ 5 ওয়াক্ত পড়িতরা। ও বাড়ির প্রফেসর সাহেব, ও বাড়ির শেখ সাহেব, ও বাড়ির পীর সাহেব, ও বাড়ির হাফিজ সাহেব, আস্তা দিন মসজিদও গরো বাত নাই। বেমার 14,000, তাই নো বেমার তার বহু বেমার হরিত বেমার। আর ও বাড়ির নারুয়া মসজিদ মুখাও না, আল্লাহ মুখাও না, কিচ্ছু নাই, তার দোল খালি বাইয়া উঠে। আর যদি আর একটা মিশাল কর তো কিছু আর সা হইব। মাঝে মাঝে ফুকে দান খাটই না, হ্যাঁ, আজটা দুনিয়ার মাসের ফুকে দান খাটিলে, কিন্তু ওই যে নারু আছে গু আল্লাহ নাফরমান, ইগুর জমিনের আলির দারোয়া হওয়ার বাদে বুঝা যায় ফুকর মুখ কোন ঠাটা পড়ি গেছে, আল পাড়ি দেওয়া যায় না। ইলা আছে না নাই? দেখি আমার মনে মনে মাঝে মাঝে হই, বুঝছি যে মেসা বলে যে তা কুরআন হাদিস এটা বেশ ঠিক না, আল্লাহ অগুর বাড়ির কেউ উঠে গেছে। এই যে দুকা, এই দুকার জবাব স্বয়ং আল্লাহ পাকে দেয়। এই কথা বাঙ্গিয়া এবার আমার ওয়াজ শেষ। فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। আল্লাহ ফরমাইতে যে সময় তার দান ও পাল্লা হয়, গরুও মরখিয়ে মরই না, হলোর মরে, হরুতা মরুতা মানুষের বেমার তার বা মরখিও দেখে না। আল্লাহ হলতা দিলেইছে। কোন আল্লাহর বন্দারে নাসু মা যুক্তিরুবি, যে গিয়ে নাকি আমি আল্লাহর ইয়াদ কুরআন হাদিস বাইতা সে কুচ্ছু মানে না, নবীও হয়নি দোষী। নবীরও কি হয়? নবী আলাইহিস সালামরা যদি বিন্দু মাত্র দোষী, আপনার তোর বিচারে কি কই পরিমাণ আছে? নবীর দোষী বলছে আল্লাহ দোষী, তাই না? বুঝছই না, খারে দিলে যাই বাঘ নাই খামা দায় করতা, এনে নির্বাচন করছই, আল্লাহ তো বুঝছই না, তাই না? আল্লাহ দায়ী তো অত গান কয়, কিন্তু বাইয়া উঠে, বাইয়া উঠে খাওয়া চোখে বলি মাথাতে চলছে। আর হাউসিং খুব ঠিকছে, গরিব দরি যা যেটা পায় এগুলোকে সারা জমাইয়া নিয়ে হারাই দে, হারিয়ে দিতে কুচাইয়া উঠে। এই বেটা খুশ না খুশ? হ্যাঁ, এর দিকে আল্লাহর দিন, আল্লাহ আল্লাহ রসুল বলি যায় নাসু মা যুক্কিরুবি, আল্লাহ ফাতাহনা আলাইহিম কুল্লা শাই, এর লাগে সকলটা আমি খুলে দিলেন। আমরা গাওয়ালি ভাষায় একটা কথা আছে, এক তো নাসরা বুড়ি আর পাইছে মৃদঙ্গর থালি, বুড়ি এখন বুঝা আসিল, সিধা হইয়া চাই দুটা ফাল দিত। যে সময় আমার দেওয়া না ফরমান তো না ফরমান, আর আমি যে সময় তার দুনিয়া কিছু দিয়া দেই, ফেরাউন নমরুদ লাগেন কিছু দিলাই, হেও ফেরাউন নমরুদ বনি যাইতে চায়। যে সময় ফেরাউন নমরুদ বনি যায়, পাপ বালি কই যায়, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ আমি ধরি। এই সময় চেউ মেউ করে, আর সারাসারি নাই, আর সারাসারি নাই, ধরছি। নমরুদ ফেরাউন কি আছিল? চাকরানা, চাকর, রাজপ্রসাদ আইল, আইয়া গোসাই গোসাই কোন রকম উঠলো, বাদশাহ হইল, বাদশাহ হইয়া কয়দিন বাদে আল্লাহ হয়ে গেল, আল্লাহ হয়েছে সে বড় আল্লাহ হয়ে গেল। ও বড় আল্লাহ যেদিন কইছে পাপ বালি কইছে, আল্লাহ দর্শই।
এটা কোরআনের তো মানার মতো এখন কইতাম সময় যে কোরআনের বয়ান ছাড়া এছাড়া কইল হে বড় আল্লাহ, ও আল্লাহ ধরল, ও তার পাপ বালি কইছে। ঠিক হলা নাফরমানি সমান নাফরমানির মধ্যে মাথোয়ালয় পাপ যেগুলো বালিক হয়ে যায় আল্লাহ ধরই। দুলাহের মিসাল মিস্টার দুলা দেখছেন, চিনেন মিস্টার দুলা? এই মিস্টার দুলায় যে সময় মিস্টার গাড়ুয়ারে ধরে পয়লা ধরে ট্রেন করে তো ফালমারি অতখান তুলে গাড়ুয়ারে আর কয় ডামকা হুট করে না, আস্তে আস্তে টানিয়া যে সময় কোমর পর্যন্ত হারাই দে। এখন দেখা যায় করুণ সুরে কান্দে আর ছুটবার পথ আছে। ঠিক এইলা আল্লাহর নাফরমানি আল্লাহর বন্দায় করে, আল্লাহ কিন্তু মাঝে মাঝে তারে সতর্ক করেন, আযাব দেখাইয়া সতর্ক করেন, বিমার ফলাইয়া সতর্ক করেন, তার দন নিয়ে সতর্ক করেন, তার আওলাদ নিয়ে সতর্ক করেন। কিন্তু আল্লাহর বন্দা সিধা পথে আয় না, খালি উল্টা পথে যায়, খালি উল্টা পথে যায়। কিছু আল্লাহ দন দিস, এখন গরিব যে কিলা খেছি তো দেখে এটা আছে নিয়ে নাই তো এখন কচে ভাই কেউ গরিবর তো কিনি জায়গা দনির সাইড সিভার মাছ দেখানো সিভিতে আর নিতেও শেষ করতে পারে না। ওই বেলা গরিবও আইছে, আবার বাজে তার নামে আস্থা এক দাঁত মানে তুলিছে। এটা আছে না নাই? ও জালিম, ইয়াদ করো হাসরের ময়দান, ইয়াদ করো তোমার আসর। কেউ আল্লাহ পাকে অপেক্ষা করেন পাপ বালিক হইত ফেরাউনে যে সময় অতটা করিয়া যান আল্লাহ করেন না। যেদিন কইল হে বড় আল্লাহ, মুসা আলাইহিস সালাম কইল মুসা তোমার আল্লাহ থাকতা বরং কইল ই কেন হে আল্লাহ, আনা রাব্বুকুমুল আ'লা আগে আল্লাহ কইছিল আর বাদে বড় আল্লাহ কইছে, ও পাপ বালি কইছে, দুইটারে জমাইয়া আল্লাহ দরিয়া নীল দরিয়া ডুবাইয়ে মারে। ইরা কেউ মেয়ে করে কয় আল্লাহ আমি ইমান আনলিলাম। আল্লাহ কই যেমনি জলদি যাও, জলদি যাও, ওগুর মুখ দিয়া নীল দরিয়ার ফেক দিয়ে দিফা হারাও। মানতা এখন বুঝি তার ইমান আনার সময় হয়েছে, যখন তুমি সময় যা ইমান কবুল না। তাই ও ভাই বেঈমানের বদ্দিনের দৌলত দেখে দুঃখা খাইও না। তোমার সাইনের লাগি আল্লাহ যদি বালা মনে করেন তাহলে ধনী বানাইবা, দয়ার আল্লাহ যদি বালা মনে করেন গরিব বানাইয়া রাখবা। বহুতের উর্বতী নিয়ামত, বহুতের দৌলত নিয়ামত, এখন দুঃখা খাইও না। দেখো তোমার মাঝে তাকওয়া আল্লাহ খান আছে না নাই? তাকওয়া আল্লাহ খান নাম বাড়তি কোথায়? মেঘ দিলে ও নদীত মেঘ দিলে আদালি কই না, আদালি ফিসলা হয়, লামটার সময় কুটি মারিয়া দড়ি দড়ি লামি কোয়া যান আখটা পড়ি দিতাম পারি, ডরাই না ও যে পড়ি যাই বল যে ভিতরে ডর, আল্লাহ কিতা হয়ে যাব যে ডর, ও ডর আল্লাহর রাস্তায় যদি হয়, ইয়া আল্লাহ আমি আমার আল্লাহ তাকে হরিয়ে যাইয়া, ইয়া আল্লাহ আমি আমার আল্লাহ তাকে হরিয়ে যাইয়া, আমি আমার দিন তাকে হরিয়ে যাইয়া, আমি হেদায়েত তাকে হরিয়ে যাইয়া, এই বয় তোমার ভিতরে আমি জায়গা দিলাম। ও আল্লাহর বান্দা দুনিয়া আখিরাত তোমার লাগে কামিয়াব। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই হল আমি একটা আরজ আপনার সামনে রাখি, আমি যাইয়া আমার লাগে দোয়া করবা, আমি ইমান খান লইয়া কমপক্ষে চিনি না যাচ্ছে বলে আলহামদুলিল্লাহ।